অনেকে প্রশ্ন করে দোয়া কুনুত জানেন, একটু পড়েন তো দোয়া কুনুত, ঠিক কিনা? দোয়া কুনুত বেশিরভাগ ধরে দোয়া কুনুত, এটা একটু কঠিন হার্ড। কিন্তু প্রত্যেক মেয়েদেরও উচিত আপনার স্বামী যে আপনাকে দেখতে গেছে বিয়ে করার জন্য, তাকেও প্রশ্ন করা দরকার, সেই ছেলের ওই বরের দোয়া কুনুত মুখস্থ আছে না নাই, জানার দরকার আছে না নাই? শুধু মেয়েদেরই আপনারা ইন্টারভিউ নেবেন আর মেয়ে কি আপনার ইন্টারভিউ নেবে না? নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথমে কি লক্ষ্য করতে হবে? লিমা আলিহা, সম্পদ দেখতে হবে। বিয়ের জন্য কি দেখবেন? সম্পদ দেখবেন। সমতা বজায় রেখে বিয়ে করবেন। সমতা বজায় রাখতে হবে, 1 নম্বর সমতা বজায় রাখতে হবে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ দেখবেন। ইতিপূর্বে আমরা দেখেছি যখন বিবাহ হতো মানুষেরা লক্ষ্য করত কোন বংশের মানুষ, এটা চৌধুরী বংশ না, মন্ডল বংশ না, পাঠান বংশ না, হাজী বংশ, কোন বংশ। কিন্তু বর্তমান এসেছে বংশ আর দেখে না, বর্তমান দেখে আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগে মিল, ওই বারে বিয়ে দিবে, বিএনপি হলে বিএনপির সাথে বিয়ে দিবে, জামাত হলে জামাতের সঙ্গে বিয়ে দিবে। আর ওই যে মন্ডল বংশ, চৌধুরী বংশ, এলার দেখার টাইম নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বললেন, এই যুবকেরা, তোমরা যখন বিয়ে করবা ওয়াজামা আলিহা, সৌন্দর্য দেখে বিবাহ করবা। সুন্দর দরকার আছে না নাই? অর্থের দিকে লোভ করে একটা অসুন্দর ছেলে বা মেয়েকে বিয়ে করে আনলেন, 1-2 বছর পর আরো ভালো লাগবে না, কি বিয়ে করলাম এটা, আমার বউয়ের থেকে অন্য মেয়েরা বেশি সুন্দর, তাহলে কি ভালো লাগবে? এই জন্য আমার নবীজি বলেছে বিয়ে করলে সুন্দর দেখে বিয়ে করো। যার চোখে যেটা সুন্দর লাগবে এই সুন্দর দেখে বিয়ে করা দরকার আছে না নাই? অবশ্যই।